হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো আবারও হাজির হয়ে গেলাম রোজকার মতো নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। তো আজ সোমবার আর এখন বাজে সকাল 5টা। আমি উঠে পড়েছি কিন্তু অনেক সকালে। তো তখন 4:10 বাজে, তখনই উঠে পড়েছি। তো উঠে পড়ে আর ঘুম আসছিল না, তো কিছু সময় শুয়েছিলাম, তারপরে আর মানে অলসতা কাটিয়ে উঠে পড়লাম, আর শুয়ে থাকলাম না। কারণ আমার রান্না তো আছে, জানোই তো আমাকে সকালবেলা উঠে আগে রান্না করতে হয়। কারণ আদির বাবা কাজে যাবে, তার টিফিন গোছাতে হবে। তো রান্না বান্নাগুলো সকাল সকাল সারতে হবে। আর এখন যা গরম পড়ছে না, একটু সকালে উঠে রান্নাগুলো সেরে নিলে দুপুরবেলাটা আর অতটা কষ্ট হয় না। সকালটায় উঠতে একটু কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা কাটিয়ে একবার ভোরবেলা উঠে কাজ শুরু করে দেখবে সারাটা দিন কতটা মানে আরামে তোমার দিনটা কেটে যাবে। তো সকালবেলা উঠে রান্নাবান্নাগুলো সেরে নিলাম। আর আজকে রান্না করছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো মাছের মাথাটা আগেই ভেজে রেখেছিলাম, রেখে মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে মাছের মাথাটা মশলার উপরে দিয়ে দিলাম। আর মুগ ডালটা তো দেখলে আমি প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম। তো মুগ ডাল আগে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে ধুয়ে সিটি মানে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। আর জানো তো, মুগ ডাল না বেশি সিটি মারলে কিন্তু একদম ফ্যান মতো হয়ে গেলে একদমও ভালো লাগে না। তার জন্য আমি 2টো সিটি মেরেছি, তো যেমনটা দরকার তেমনটাই হয়েছে। এই যে দেখো, আমি ডালটা এবার দিয়ে দিচ্ছি। তো মুগের ডাল না অনেক দিন পরে রান্না করছি। তো আমি প্রায় আগে রান্না করতাম, কিন্তু কিছুদিন হলো মুগের ডাল আর রান্না করতাম না। আর একই জিনিস দেখবে বারবার খেতে লাগলে না, তার থেকে না রুচিটা একদম উঠে যায়। তো ভাবলাম এক মানে একটু গ্যাপ দিয়ে কিছুদিন পরে রান্না করি। তো অনেক দিন, প্রায় মাসখানি হয়ে গেল পরে রান্না করছি। তো দেখো, ডালটা আমার হয়ে গেছে, আর এরপর থেকে একটু ঘি ছড়িয়ে তারপরে নামিয়ে নেব। আর আজকের আমি রান্নাবান্না কি করছি জানো? আজকের হচ্ছে বরবটি আলু ভাজা, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এই দুটোই তরকারি করছি। আর বেশি মানে এই গরমে বেশি তরকারিও করলে খাওয়ার লোক হয় না, সেই আমাকেই খেতে হয়। তার জন্য আমি প্রত্যেক দিনই এখন ঠিক করে নিয়েছি যে গরম যে কদিন যায় 2টো করে তরকারি করব। আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো, তো ভাতটা আমি ফ্যান ঝরাতে দিয়ে দিলাম। আর আমি না কলপাড়ে এই তেকাঠে না কি বলে, এতেই ফ্যান ঝরাই, তো একটা ভাতও পড়ে না। কিন্তু আগের দিন জানি না কী হয়েছিল, হাত থেকে ফসকে গিয়ে না আমার অনেকটা ভাত পড়ে গেছিলো। তো এই যে দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত সব ঢেকে রেখেছি। আর আমি একটু পান্তা খাবো। তো এত গরম পড়েছে, আমার না খুব ইচ্ছা করছিল পান্তা খেতে, তার জন্য আমি রাতে ভাতে জল দিয়ে রেখেছিলাম। তো এই পান্তাটা আমি খাবো। তো আদির বাবা কিন্তু কাজে বেরিয়ে গেছে, ওকে গুছিয়ে গাছিয়ে দিলাম, ও কাজে চলে গেল। আর এরপরে আমার কাজ আরও কিছু আছে, করতে হবে। তো আদি শুয়েছিল, ওকে ডেকে দিলাম, দিয়ে ও ব্রাশ করছে, আর আমি এই বিছানাটা গুছিয়ে নিলাম। তো পরশুদিন বিছানার চাদরটা চেঞ্জ করলাম, তোমাদেরকে দেখালাম না? আবার আমাকে বিছানার চাদর চেঞ্জ করতে হলো। কেন বলো তো? আদি বাইরে খেলছিল, হঠাৎ করে খালি পায়ে খেলতে খেলতে খাটের উপরে উঠে এসছে। আদির বাবা না খুব পুটপুটে, তো তার জন্য আমাকে বিছানার চাদরটা পাল্টে নিতে হলো। আর এই দেখো বাসনের ঝাঁপ। তো রাতে আর কালকের বাসন মাজা হয়নি, তো বাসন প্রচুর রয়ে গেছে, এগুলো এখন মাজবো। মেজে ওই সেই বেড কভারটা সাবান জলে ভিজিয়ে দিয়েছিলাম, ওটা আবার কাচবো। তো আমার এই দেখো বাসন মাজা হয়ে গেছে। আর মেজে বাসনগুলো জল ঝরতে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ব্রাশ করব। আর এখন বাজে কটা জানো? প্রায় 9:30 বেজে গেছে। তো ব্রাশ করে তারপরে একেবারে স্নান করে চলে আসব। আর কি গরম পড়ছে, আর ভোরবেলা উঠেছি তো মাথাটা টিস টিস করছে। তো কদিন আমি ভোরবেলা করেই উঠছি, কেননা আদির বাবা অনেক দূরে কাজে যাচ্ছে, তো তার জন্য ভোরবেলা উঠতে হচ্ছে। তো ভোরবেলা ওঠার জন্য না, এত প্রচণ্ড গরম পড়ছে, তার কারণে না মাথা টাথা সব ব্যথা করছে। আর আমাদের এই ঘরের ভিতরে রান্না করলে ফ্যান বন্ধ করেই রান্না করতে হয়, না হয় গ্যাসটা নিভে যাবে। আলাদা তো রান্নাঘর নেই, একটা ঘরের ভিতরে রান্না হয়, তার জন্য মনে হয় আমার মাথাটা ধরেছে। তো যাই হোক, এই যে দেখো সকাল সকাল স্নানটা করে নিলাম, রান্নাটাও হয়ে গেছে, এবার পুজো করব। আর স্নান করে চলে এসেছি, তাও এত গরম লাগছে কি বলবো। তো স্নান করে বেরোতে বেরোতে আবার ঘেমে গেছি। তো ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি, তো ঠাকুরের বাসনগুলো মাজবো, আমার গোপাল সোনাকে তুলবো। তো এই যে দেখো, আমি ঠাকুরের বাসনগুলো এই যে মেজে নিলাম, নিয়ে একটু যাব ফুল তুলতে। তো এখানে জানো তো ফুলের খুবই সমস্যা। এই যে একটাই গাছ দেখতে পাচ্ছ, টগর ফুলের এই গাছটায় যতটুকু ফুল হয়,
তো এই ফুল দিয়েই আমি পুজো করি। তো গাছটা কিন্তু আমাদের ফ্ল্যাটের না, পাশের ফ্ল্যাটের, কিন্তু ওই মানে দাদুকে বলে রেখেছি, তো উনি আমাকে নিতে বলেছে ফুলগুলো। তো আমি রোজই তুলি, দেখো কতটা ফুল হয়েছে। আর আজকের ফুলটা পেয়ে না আমার মনটা খুব খুশি হয়ে গেছে গো। অনেক দিন পরে ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজাতে পারবো। তো ফুল দিয়ে ঠাকুরঘর সাজালে দেখবে কি সুন্দর লাগে দেখতে। তো এসে দেখো আমি ফুল তোলা হয়ে গেল, আর এসে আমি মানে সবাইকে স্নান করিয়ে নিচ্ছিলাম। তো আগে গুরুদেবকে স্নান করালাম, আর পরপর সবাইকে চিত্রপট মুছিয়ে নিলাম, নিয়ে আর আমার মহাদেবকেও স্নান করিয়ে নিলাম। আজকের তো সোমবার, তো একটু দুধ দিয়ে অভিষেক করলে ভালো হতো, কিন্তু দুধ তো আনা নেই, তো এমনি শুধু জল দিয়েই স্নান করিয়ে নিলাম। আর আমার গোপাল সোনাকে স্নান করব বলে জল রেডি করে নিয়েছি, নিয়েই আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। তো আমার এত কাজ, মানে সংসারের কাজ আদি আছে, ফ্ল্যাটের একটা কাজ, জানো কত বড় দায়িত্ব। তো সব কিছু সামলিয়েও আমার গোপাল সোনাকে কিন্তু আমি রোজ দিন চেষ্টা করি এভাবেই মানে পুজো করতে। তো দেখো আমার গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে, আর হালকা ফুলকা করেই সাজালাম, কারণ গরম পড়েছে। একটা কাপ্তান জামা পরিয়েছি, আর শুধু একটা গলায় হার দিয়েছি, আর দুটো চুড়ি। তো একটু মানে সেন্টও দিয়ে দিলাম, দিয়ে ঠাকুরঘরটাকে সাজিয়েছি। আজকে দেখো কি দারুণ লাগছে, ফুলে ফুলে যেন সাদা হয়ে গেছে আমার ঠাকুরঘরটা। তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরঘরটাকে সাজিয়ে। আর মানে আমার গোপাল সোনাকে সাজিয়ে কেমন লাগছে সেটা কিন্তু বলতে ভুলো না তোমরা। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমার এই সকালের পুজোটা হয়ে গেল। তো সকালের পুজো আশরা দেওয়া হয়ে গেল, দিয়ে এবার আদিকে একটু পড়াতে বসবো। তো তার আগে দেখো আমার চুলের অবস্থাটা কি হয়েছে। আর জানো তো আমি না গরমে প্রচণ্ড ঘামি গো। তো কালই মাথায় শ্যাম্পু করেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে আবার মাথাটা কেমন চিটচিট মতো হয়ে গেছে। তো ঘামলে না এই হয় সমস্যা। তো স্নান পুজো কমপ্লিট হয়ে গেল, এবার আমি একটু মানে সিঁদুরটা পরে নেই। তো স্নান করার পরে আমি প্রত্যেক দিনই সিঁদুরটা পরি। তো এই যে দেখো ফাইনালি আমার সিঁদুর পরা কমপ্লিট। আর এবার হচ্ছে আদিকে একটু পড়াতে বসাবো। তো দেখো আদিকে পড়াতে বসিয়েছিলাম, হঠাৎ করে চলে এলো পার্সেল। তো এই মধ্যবিত্ত সংসারে না আমি মানে সংসার চালিয়ে, আদির বাবা তো বাইরে কাজবাজ করে, সংসারের সমস্ত দায়িত্বটা আমার কাছেই থাকে। তো সব মানে সপ্তাহে বাজার ঘাট করে যা যেটুকু এক্সট্রা মানে পয়সা থাকে আমার হাতে, তো আমি আমার ছোট ছোট শখগুলো পূরণ করি। তো এটা হচ্ছে আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম একটা বেডশিট, তো খুব সুন্দর এসছে। তো সেইটা আদি ওই দেখালো তোমাদেরকে। আর এই যে দেখো গরম পড়েছে, তো একটু আইসক্রিম বানালাম কাঁচা আমের। তো আইসক্রিমটা বানিয়ে ফ্রিজের ভিতরে রেখেছিলাম, আদির বাবা বিকেলে আসলে খাবো। এখন বাজে কিন্তু বিকেল 4টে, আদির বাবাও চলে এসছে। তো আমি এই বের করেছি করে, আর এই বের করে দিচ্ছি। দেখো আইসক্রিমটা কত দারুণ বসছে, তো খুব সুন্দর বসছিল। আমরা তিনজনেই আইসক্রিম মানে খেলাম। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখলাম। তো তোমরা সবাই ভালো থেকো, এই গরমে নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই বলতে ভুলো না। কেমন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।